এই পাতাটায় দর্শক, এই পাতাটা বিশাল বড় পাতার। এই পাতারে আজকে একটা মেয়ে এবং ছেলে এই পাতারে আসছিল। আসার পরে তারা এই পাতারে অবৈধ কতগুলান কাজকাম করার পরে তাদেরকে ধরে মারপিট করছে আজকে এলাকার মানুষ। এই পাতাটা এই দেখেন, এখন মনে করেন বেলা ডুবতে গেছে, তারপরেও 2-4-5 জন লোক আছে, মেয়েরা আছে এখানে সব মেয়েরা আসে অনেক রকম আড্ডা মারে। এখানে আড্ডা মেরে বসে থাকে। এখানে বিভিন্ন ধরনের মেয়েরা আসে জায়গায় জায়গায় আড্ডা মেরে বসে থাকে। দেখেন যে এই পাতারটায় সবসময়ের জন্য মেয়েরা আসে এখানে বসে থাকে। ওই যে দেখেন, ওই যে দেখা যাইতেছে ওই যে একজন মেয়ে একজন ছেলে বসে আছে এই পাতারে। আসলে বাবা মার যদি শাসন না থাকে তাহলে মনে করেন এইরকমই হয়। বাবা মার শাসন না থাকলে জানা যায় না। এটা আপনারা দেখেন যে কোনো বাবা মা এবং ছেলে, এটা যদি মনে করেন দেখা গেল যে বাবা মা যদি শাসন না করে, মনে করেন কোন ছেলে মেয়ে কোথায় যায়, কোন জায়গায় থাকে, বাবা মা যদি খোঁজ খবর না নেয়, যদি না বলে, তাহলে এরকম রহরহ এরকম ঘটনা ঘটে। এরকম ঘটনা ঘটেই থাকে। ওই জন্যে আমি বাবা মাকে বলি যে যার ছেলে এবং মেয়ে আছে সবাই একটু সতর্ক থাকবেন, সবাই একটু সজাগ থাকবেন, তাহলে এরকম ঘটনা ঘটবে না, আর এরকম হবেও না। যে কারো মেয়ে হোক, যে কারো ছেলে হোক, এটা যে মনে করেন কলেজে যায়, স্কুলে যায়, আপনাদের খোঁজ নিতে হবে সে স্কুলে গেল না গেল, সে কলেজে গেল না গেল, কিংবা দেখা গেল যে নানার বাড়ি গেল, সে নানার বাড়ি গেল না গেল, কিংবা একটা মেয়ে চাকরি করে, সে চাকরি জায়গায় গেল, সে গেল না গেল, এই তথ্যগুলেন, এই জিনিসগুলেন যদি আপনারা না নেন, তাহলে তো কাজেই ছেলে এবং মেয়ে এগুলেন সহজ, মানে সহজ সরল মনে সহজ সরল কাজ করবে। এখানে খোঁজ খবর নিতে হবে, এখানে দায়িত্ব মতো আপনাদের পরিচালিত করতে হবে। বাবা মা যেহেতু না হলে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এই জিনিসগুলা আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আপনি যদি আপনার একটা মেয়ে, আপনার একটা ছেলে আপনি যদি ভালো মতো মানুষ না করতে পারেন, ভালোভাবে না তুলতে পারেন, এটা কিন্তু দায়ী বাবা মা। এটা আল্লাহ কাছে হিসাব দিতে হবে বাবা মার, যে তোমার ছেলে আপনি যখন মৃত্যু হবেন তখন আল্লাহ তখন আপনাকে বলবে যে আপনার ছেলে মেয়ে আপনি কী করে থিয়ে আসছেন, কোন রাস্তায় তুলে থিয়ে আসছেন, তখন আপনি কী জবাব দেবেন। ওই জন্যে আপনারা আপনার ছেলে হোক আর মেয়ে হোক, আপনারা ভালো একটা ছেলে মেয়ে তৈরি করার জন্য চিন্তা ভাবনা করবেন। সে ছেলেটা খারাপ হলো না ভালো হলো, এই জিনিসগুলো না আপনারা যদি না দায়িত্ব নিয়ে যদি না তৈরি করেন, তাহলে আপনারা তো দুজকে খাটতে হবে। দুজক আপনার নিশ্চিত আপনাদের দুজক হবে। তো ওই জন্যে যে কেউ হোক, আমি সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা বাবা মা আপনাদের দায়িত্ব মোতাবেক আপনারা ছেলে এবং মেয়ে মানুষ করবেন। এটা যেন কোনো ব্যতিক্রম যেন না হয়। ভালো বাবা মার পরিচয় ছেলে মেয়েদের কাছে। একটা ছেলে মেয়ে যদি খারাপ হয়, একটা ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, তে একটা বংশ দুর্নীতি, একটা বংশ খারাপ করবে। যে অনেক একজনকে হয়তো একখানে একটা কুকর্ম করালেও ছেলে, তখন মানুষে বলবে যে আসলে
এটা বংশর দোষ, এটা বাবা মার দোষ, আপনি যতই ভালো হন, কিন্তু দেখা গেল যে মানুষে বলতেছে যে এটা বাবা মায়ের দোষ, বাবা মায়ের চরিত্রহীন বাবা মা। দেখেন ছেলে মেয়ের জন্যে আপনি চরিত্রহীন হলেন, আপনি খারাপ হয়ে গেলেন। তো এই জিনিসগুলো যদি আপনারা আমলে নেন, এই জিনিসগুলো যদি আপনারা দেখে শুনে যদি ছেলে সন্তান মেয়ে যদি মানুষ করেন, তাহলে হয়তো আপনারা আখেরাতের কাম করবেন, দুনিয়াতেও ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। তো ভিডিওটা আমার কেমন লাগলো একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি চাই যে আপনাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আমি আজকে আসছিলাম এই পাতারে, আসে দেখি ওই যে বসে আছে, দেখেন এইভাবে। আমি একটু জুম দিয়ে দেখাইতেছি আপনাদের। এই দেখেন একটা ছেলে একটা মেয়ে বসে আছে এইভাবে পাতারে, ছেলে মেয়ে এইভাবে পাতারে বসে থাকে আসে আসে। ওই জন্য আজকে একটা ছেলে একটা মেয়েকে ধরে ইচ্ছা তারে মার দিছে। ওই দেখেন বসে আছে, এই যে বসে আছে দুজন দেখা যাইতেছে। হ্যাঁ, এরকমভাবে ছেলেমেয়েরা এসে বসে থাকে, আড্ডা মারে আর কুকর্ম করে এই জায়গাটাত। এই জন্যে আজকে ধরে এক ছেলে এক মেয়েকে মার দিছে। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।